যখন তেল দেওয়া শুরু করে তখন তারা কার্ড ছাড়া, গাড়ির লাইসেন্স নাই, কিছু নাই, এবং পাম্পের ভিতর 200 প্রায় গাড়ি ঢুকেছিল, ওগুলা গাড়িও কাগজ ছাড়া ছিল, তোমরা তেল নিয়ে চলে গেছে। এখন যে ম্যাজিস্ট্রেট যে সময় আসলো সেই সময় এখন দিলে তো আগের তো মনে হয় 500 গাড়ি তেল নিয়ে চলে গেছে, তো এখন কি আর এটা বিচার করলে হবে? ওরা ওইখানে সবাইকে তেল দিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে দিচ্ছে না। যারা বৈধ কাগজপত্র অনেকের এখানে নাই, কারো গাড়ি লাইসেন্স আছে, কারো ড্রাইভিং লাইসেন্স আছে, জমিতে জরিমানা করলে সবাইকে করতে হবে, কাউকে করতেছে কাউকে করতেছে না, এটা অন্যায় হয়ে যাচ্ছে না? প্রায় 100-200 গাড়ি তেল নিয়ে গেল, আমরা প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি রোদের উপর, এই তীব্র রোদে। আমরা এখন তেল পাবো না, যেগুলো চলে গেলে ওদের কি ব্যবস্থা নিবে? ওরা তেল পাচ্ছে, ওরা বরাবরই সুবিধা নিচ্ছে, হয় এলাকার দাপট দেখায় না নেতার দাপট দেখায়। আমরা তো কিছুই করতে পারতেছি, শুধু লাইনে দাঁড়াতে হয়েছে। দীর্ঘ 2.5-3 ঘন্টা দাঁড়ায় থাকে, এখন কাগজের জন্য আমাদের আউট করে দিচ্ছে। কালকে থেকে আমরা দাঁড়ায় আছি, এখন পর্যন্ত তেল পাইনি। কালকে থেকে দাঁড়ায় আছি, আমাদের এখন পর্যন্ত কোনো তেলের ব্যবস্থা হয়নি। এই পাম্পে দাঁড়ায় আছি কালকে থেকে। 100 গাড়ির মধ্যে 100টা বাইকের মধ্যে 70টা বাইকের মানে বৈধ কাগজ নাই, তাহলে আমরা কি করব? আমরা দৈনন্দিন দিনে বের হই, কোম্পানির কাজ করি, আমরা তেল ছাড়া কিভাবে চলবো বলেন? আমরা কোম্পানির কাজ করি, এটা আগেই ঘোষণা করতে হইতো, কিন্তু এখন হঠাৎ করে আমরা 2 দিন ধরে এখানে আসি, কিন্তু আমাদের কাগজ নাই বলে আমাদেরকে বের করে দিচ্ছে। কিন্তু মিশুকগুলো ওখানে আসতেছে, আজকে আসে, আজকে ঢুকে ওদেরকে তেল নিচ্ছে, কিন্তু ওদেরকে কোনো কিছু করতেছে না। তাহলে তো আমাদের পক্ষে প্রশাসন তো এটা অন্যায় করতেছে, কারণ তারা আসবে, তারা তেল নিয়ে চলে যাবে, আর আমরা কি এখানে 2 দিন ধরে থাকলাম? কিসের জন্য থাকলাম? ভাই, আমার গাড়ির উপর আমার ফ্যামিলি ডিপেন্ড, আমি কি করব এখন? আমার একটা কাগজ আছে, একটা নাই, আমি 2 দিন ধরে এখানে দাঁড়ায় আছি, এখন কাগজের জন্য আউট করে দিচ্ছে। সংসারের দায়িত্ব কি নিবে সরকার? আমার কার্ড আছে, আমার ফ্যামিলি চলে, এই টাকায় দেওয়া আছে, আমার চাকরি থাকবে না। কইল না হলে আজকে আমাদেরকে আগের থেকে নোটিশ দেয়নি কেন? ড্রাইভিং লাইসেন্স করতে হবে, নাম্বার প্লেট করতে হবে, আগের না বললে কালকে থেকে দাঁড়া আছে, কোনো তেল নেই আমাদের। এটা কোন হয়রানি? এখানে সুরমা পাম্পে আমরা যেটা দেখলাম, শুধুমাত্র মোটরসাইকেলের কাগজপাতি, বৈধ কাগজপাতি দেখতেছে। এই যে নসিমন বলেন, তারপরে হচ্ছে মহেন্দ্র বলেন, ট্রলিগুলো আছে, এগুলা কিন্তু ফিটনেসবিহীন না, এগুলাকে তেল দেওয়া হচ্ছে। এবং প্রাইভেট কার বিশেষ করে এগুলাতে কিন্তু তেল দেওয়া হচ্ছে, কিন্তু মোটরসাইকেল এই কাগজপাতি দেখতেছে বৈধ কাগজপাতি, এটা তো আগে করা দরকার ছিল। এখন এই সংকটময় মুহূর্তে এত কিছু দেখার তো প্রয়োজন নাই, সরকার তো এমনিতেই তেল দিতে ব্যর্থ, কিন্তু এখানে তো এত কিছু দেখার কোনোভাবেই প্রশ্ন ওঠে না, এটা অনুযুক্তি। আমরা চাই এই মুহূর্তে অন্তত মোটরসাইকেলের, যেমন আমরা চাকরিজীবী আছি, আমরা যদি তেলটা না পাই তাহলে কিন্তু আমাদের চাকরি এখানে চলে যাওয়ার মতন একটা উপক্রম। আমরা সরকারের দ্রুত পদক্ষেপ চাই, মোটরসাইকেলের কাগজপাতি এই মুহূর্তে না দেখলে অন্তত ভালো হয়। আমি বলছি যে যাদের লাইসেন্স আছে তারা হচ্ছে কি নিবে মোটরসাইকেলওয়ালা। আপনি দেখতে পাচ্ছেন, আমি এটা চেক করছি। আর ওইখানে আমি বলেছি যে যাদের ডিজেল নাই, ডিজেলের ব্যাপারে কথা বলি, পেট্রোল এবং অক্টেনের কথা বলেছি। ডিজেল চালিত গুলো যেহেতু ডিজেলের সংকট নেই এই মুহূর্তে, আপনি ওইটা দেখছেন। আমি বলি, আমি পেট্রোল আর অক্টেনটা দেখছি, ডিজেলটা এখন সংকটের জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের হচ্ছে আপনি যে বক্তব্য নিচ্ছেন, এটা হচ্ছে আমাদের অফিস প্রধান দিতে পারে, আমি কিন্তু অফিস প্রধান না। কিন্তু আপনি তো মাঠ পর্যায়ে দায়িত্বে আছেন। আমি মাঠ পর্যায়ে দায়িত্বে আছি, কিন্তু আমাদের হচ্ছে সরকারি চাকরির আচরণ বিধিমালা অনুসারে একজন সরকারি অফিসে যিনি অফিস প্রধান তিনি বক্তব্য দিতে পারবেন। যেমন ইউন অফিসের একজন ইউন প্রধান, মানে ইউন, উনি বক্তব্য দিতে পারবেন। ডিসি অফিসের ডিসি স্যার বক্তব্য দিতে পারবেন। যখন কাজ করবেন তখন মাঠ পর্যায়ে উনি বক্তব্য দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু স্থানীয় সেন্টিমেন্টালটাও আপনাকে বুঝতে হবে যে দীর্ঘ 2 দিন ধরে হচ্ছে এখানে লাইনে দাঁড়িয়ে আছে, আপনি অন্য একটি যানবাহন ছেড়ে দিবেন, বাট হচ্ছে আরেকটি যানবাহনকে আপনি কবজা করবেন, এটি কতটুকু যুক্তি? আমি কোনো যানবাহন মানে ওখানে কবজা করেছি, লাইসেন্স ছাড়া, লাইসেন্স আছে এগুলো কবজা করেছি কোনো কিছু না? লাইসেন্স না, অবৈধ যেগুলো ছেড়ে দেওয়ার কথা বলছে, যেগুলো হচ্ছে ট্রাক্টর, নসিমন, ওগুলো কিন্তু তেল নিচ্ছে। আমি ওগুলো দিতে বলছি, ওগুলো দিতে বলছি, এগুলো আপনার আওতায় কিনা? আমি ওগুলো দিতে বলছি কিনা না সেটাই বলছি যে আপনি দিতে বলছেন। আমি বলছি মোটরসাইকেলকে প্রাধান্য দিতে, মোটরসাইকেল আর যেগুলো হচ্ছে আপনার প্রাইভেট কার, আপনি গণবিজ্ঞপ্তিটা আমি দেখছি কিনা জানেন, প্রেস রিলিজে ওইখানে বলা হচ্ছে কি প্রাইভেট কার 10 লিটার পাবে, মোটরসাইকেল 2 লিটার পাবে। হ্যাঁ, এগুলো চেক করতেছে, চেক করতে। আচ্ছা, আমি বলতে পারি চেক করার কথা, কিন্তু আমি চেক সবগুলো করতে পারবো না, এটা তো বুঝতাম, কারণ আমি এট এ টাইম সব জায়গায় থাকতে পারবো না। আমি ওখানে বলে এসেছি চেক করার জন্য, এমনকি পুলিশও দিয়েছি চেক করে আসার জন্য।